এবার কিন্তু চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হবে ওখানে, শর্ট মিড উইকেট, একটা সহজ ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন মাইনুল তন্ময়। প্রথম বলটা স্পিন করে ভেতরের দিকে ঢুকছিল, বাউন্স ওখানে কিন্তু অনেকখানি জেনারেট করেছেন এই অফ স্পিনার। দারুণ বোলিং। কমবক্সে আমরা দুজন রয়েছি, মনজুর মোর্শেদ এবং মমিন রোহন। ডায়লগস এন্ড থেকে আসছেন শেখ মেহেদী। এবার কিন্তু চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হবে ওখানে, শর্ট মিড উইকেট, একটা সহজ ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন মাইনুল তন্ময় 18 রান করে, এবং উদ্বোধনী জুটি শেষ পর্যন্ত ভাঙতে পারলেন শেখ মেহেদী হাসান। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? একটুখানি তাড়াহুড়ো করছিলেন, অনেকটা সময় পড়ে আছে এবং সকালের এই উইকেটে একটুখানি দেখে শুনে খেলতে হয়, আমরা দেখেছি বরাবরের মতোই। তবে মইনুল ইসলাম তন্ময় সেই সুযোগটা নিলেন না, কিংবা ওই যে ধৈর্যটা সেটা দেখাতে পারলেন। আমরা আরও একবার দেখছি শর্ট অফ লেংথ একটা ডেলিভারি, হাঁটু গেড়ে পুল করতে চেয়েছিলেন, ঠিকঠাক মতো লাগেনি, ব্যাটের কানায় লেগে সেটা অনেকটা উপরে উঠে গিয়েছিল এবং প্রথম উইকেটের পতন ঘটল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। 26 বল থেকে 18 রান করে শেখ মেহেদীর বলে জয়ের হাতে ধরা পড়ে ফিরে যাচ্ছেন মইনুল ইসলাম তন্ময়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি রান পেয়েছেন যে দুজন ব্যাটসম্যান, তারা হচ্ছেন ক্যাপ্টেন রায়হান রাফসান রহমান। 2 ইনিংসে 134 রান, 67 গড়, 92.41 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং করেছেন। এবং রহিম আহমেদ অলরাউন্ডার, তিনি 2 ম্যাচে 113 রান করেছেন, 56.50 তার গড় এবং স্ট্রাইক রেটটা 76.87। সুতরাং এই দুজন ব্যাটসম্যানের উপর তারা রিলাই করতে পারে, তারা এর পরবর্তীতে উইকেটে আসবেন। এবং আমরা দেখলাম যে বলের যে পেসটা, সেই পেসে বিভ্রান্ত হয়েছেন খানিকটা ব্যাটসম্যান। মিড উইকেটের উপর দিয়ে চালাতে চেয়েছিলেন, সেটা পারেননি, টপেজ হয়ে গিয়েছিলেন, বলটা একেবারে কাছে পিঠেই পড়েছিল। শর্ট মিড উইকেটে ফিল্ডার অনেকক্ষণ সময় পেয়েছিলেন ফ্লাইটটা জাজ করার জন্য। খুব সহজ একটা উইকেট শেখ মেহেদীর জন্য। তিনি ওপেনার তন্ময়কে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন, ডায়লগস এন্ড থেকে আসছেন তিনি। কিন্তু একবারে স্টাম্প টু স্টাম্প সফট হ্যান্ডে খেলেছেন, রান পাবেন না ব্যাটসম্যান। আকবর আলী অধিনায়ক, তিনি কভারে রয়েছেন। আকবর আলীকে সাধারণত আমরা উইকেটের পেছনে দেখি, এই ম্যাচে কিন্তু আমরা তাকে দেখছি না উইকেট কিপিং করতে। জাকের আলী অনেক, তিনি কিপিং করছেন। এবার চালিয়েছেন, এবারও কিন্তু বল হাওয়ায়, ক্যাচের মতো উঠেছে, কিন্তু না, শেষ পর্যন্ত পৌঁছতে পারলেন না। হ্যাপেনিং ওভার। শেখ মেহেদী বোলিং আক্রমণে এসে কিন্তু উইকেটের দেখা পেয়েছেন এবং একের পর এক সুযোগ তৈরি করছেন। একই উইকেটে আরও একটা সুযোগ তৈরি করেছিলেন তিনি, আমরা সেটা আরেকবার দেখছি। ঠিকঠাক মতো হয়নি, যেভাবে খেলতে চেয়েছিলেন এলিভেশনটা পাননি এবং ক্যারি করেছিল, আরেকটু ক্যারি করলে আরও একটা উইকেটের পতন ঘটতে পারতো। শেখ মেহেদী দারুণ বল করছেন, এই ওভারে মাত্র একটা রান কনসিড করেছেন, একটা উইকেট তুলে নিয়েছেন এবং স্টাম্পের উপরে মাপা লেংথ ডেলিভারি ব্যাটারকে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে বাধ্য করেছেন। ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অনিক সরকার শান্ত, যদি এই মুহূর্তে নিয়ন জামান ইয়াসিন ভেতরে ঢুকছিল বিপজ্জনক ভাবে, শেষ মুহূর্তে ব্যাটটাকে নামিয়ে আনতে পেরেছেন বলা যায়। খুবই ভালো ওভার করলেন শেখ মেহেদী, 1 ওভার থেকে 1 রান দিয়ে 1 উইকেট, 9 ওভার শেষে 29 1 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.